নিরাপত্তা বাংলা সংবাদে আমি প্রণীতা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। 14 ফাইন্যান্সের 7টি স্কিমের প্রায় 3.5 কোটি টাকা আত্মসাৎ বারুইগ্রাম জিপি সভানেত্রী মাসুমা পারভিনের। শিলচর ইলোরা হেরিটেজ হলে জীবন বীমা নিগমের আয়োজিত হল 37তম বার্ষিক অধিবেশন। বীমা নিগমকে বিলগ্নীকরণ করার সুর মেলালেন বীমা কর্মচারীরা। রবিবার হাইলাকান্দি জেলার কালীনগরে পালিত হয় পঞ্চায়েত দিবস। বর্তমানে জিপিতে বইছে উন্নয়নের জোয়ার। খোঁজ ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উদ্যোগে আয়োজিত হলো ইফতার পার্টি। রমজানের শুভেচ্ছায় এক মঞ্চে জাতিগোষ্ঠীরা। ফাইন্যান্সের 7টি স্কিমের প্রায় 3.5 কোটি টাকার হিসাব নেই। দক্ষিণ করিমগঞ্জ জিপিতে দুর্নীতির বারুইগ্রাম ফাইন্যান্সের 7টি স্কিমের প্রায় 3.5 কোটি টাকার হিসাব নেই। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার বারুইগ্রাম জিপিতে দুর্নীতির পাহাড়সম তথ্য ভেসে উঠেছে। 14 ফাইন্যান্সের কাজের বিবরণ জানতে একই জিপির 2 নং ওয়ার্ডের প্রতিনিধি মাতাবুদ্দিন গত 4 এপ্রিল পাথারকান্দি থানায় একটি এফআইআর দায়ের করেন। তাতে সেকশন 120, 406, 116, 486, 471, 420 আইপিসিতে 3 জনের নাম উল্লেখ করেন। তারা হলেন বারুইগ্রাম জিপি সেক্রেটারি নুরউদ্দিন, বারুইগ্রাম জিপি প্রেসিডেন্ট মাসুমা পারভিন ও চম্পাদি পাথারকান্দি ব্লক ইঞ্জিনিয়ার বারুইগ্রাম গ্রাম পঞ্চায়েত। মাতাবুদ্দিনের মতে এই 3 জনের তত্ত্বাবধানে এই 7টি স্কিমের এত টাকার হদিশ পাওয়া যায়নি। এই ঘটনাটা হয়েছে আজকে প্রায় গত 1 বছর আগে 45,000 টাকা হইল যে 7টা স্কিমের মধ্যে 7টা স্কিম টোটাল অ্যামাউন্ট জানি না, টোটাল 7টা স্কিমের মধ্যে হইল 34,42,400 কত টাকা টোটাল অ্যামাউন্টটা। এর মধ্যে মাত্র হইল 45,000 বিভিন্ন নমুনার যে কারচুপি বা বিভিন্ন নমুনার যে দেখা যায় টাকাটা আত্মসাৎ করা হয়েছে, কোনো কাজ না করিয়েও টাকাটা ড্র করা হয়েছে। সেই সময় মাত্র হইল কিছু মানুষে আমার ইয়া করছেন, ভাই যে কাজ করো, যে দেখো 45,000 কাজ বিভিন্ন নমুনার যে কার্যকলাপ চলছে, যে বিনা কাজ করিয়া টাকাটা ড্র করা হয়েছে, তুমি একটু দেখো। ও পরবর্তীতে আমি এক কাজ করলাম, ওই 7টা স্কিমের উপরে এফআইআর একটা করছি। এফআইআর বাধানি তানাত করার পরে দেখা গেছে যে ও খাম করার পরে এফআইআর করছি সাইড 2022 করার পরে পুলিশ আইসো না, ইনকোয়ারি করছেন, রাস্তাঘাট ইনকোয়ারি করছেন না, যে 3 জনের এগেইনস্টে যে কেস করছিলাম ও 3 জনের মাধ্যমে ইনকোয়ারি করে ইনকোয়ারি করা হয়েছে, ব্লক ইনকোয়ারি করেছে, পঞ্চায়েত ইনকোয়ারি করা হয়েছে। ইনকোয়ারি করার পরে এরপরে দৌড়পালক হয়েছে কিনা আমি এখনো পর্যন্ত জানি না। আমি কেস করা সত্ত্বে, রাস্তা কেস করা সত্ত্বে এরপরে রাস্তাটা কাজ হয় কিরম। আরেকটা রাস্তা আছে, যে একটা রাস্তা আছে, এই রাস্তাটা কাজ হয়েছে আগে কাজ হয়েছে। এই রাস্তার গার্ডওয়াল, কনস্ট্রাকশন অফ গার্ডওয়াল ফ্রম 8 ফিলিং আব্দুল গনি হাউস টু নিজামুদ্দিন হাউস এক শেরপুর, যে 6 লাখ টাকা। ওই রাস্তাটা হইল 20 বা 30 রাস্তার মধ্যে 6 লাখ টাকা এই রাস্তা 45,000। এটা হইল 2 নম্বর ওয়ার্ড, বারিগ্রাম জিপি 2 নম্বর ওয়ার্ড। এরপরে আরেকটা মাত হইল, আরেকটা স্কিম হয়েছে কনস্ট্রাকশন অফ গার্ডওয়াল উইথ ফ্রম ভিলেজ 4 টু আজিরুদ্দিন হাউস টু শেরপুর 2। এটা ওদিকে আরেকটা রাস্তা রইয়া গেছে। এই রাস্তার মধ্যে বর্তমানে আমি কেস করার পরবর্তীতে বর্তমানে কাজটা করা হয়েছে। এক সাইড গার্ডওয়াল হয়েছে, অন্য সাইড কোনো গার্ডওয়াল করা হয়েছে না এখন পর্যন্ত, সামান্য জায়গা গার্ডওয়াল করা হয়েছে। এটা রইল স্কিম হইল 3,54,754 টাকা। এটা হইল 17-18, এটা রইল স্কিমটা হইল 18-19-এর। এই কাজটা টোটাল হয়েছে আমরা 17-18, 18-19, 19-20 ও 3টা ইয়ারের কাজটা হয়েছে।
এখন কোন ইয়ারের মধ্যে এটা পড়ছে আমি এখনো পর্যন্ত টোটাল কইতাম পারি না, কিন্তু কোন ইয়ারের মধ্যে আছে এটা 18-19-এর মধ্যে থাকতে পারে দুশিয়র। এই যে রাস্তার কাজ কত টাকা দিব অনুমানিক কাজ? এই কাজে অনুমানিক 1 লাখ থেকে 1 লাখের ভিতরে আশা করে এই কাজটা হইত। এটা প্রায় 6 লাখ টাকা, যে এই কাজের মধ্যে 6 লাখ টাকা। এটার মধ্যে কোনো সাইনবোর্ড এখনো পর্যন্ত দেওয়া। শিলচর শহরের বেশ কিছু নালা নর্দমায় জবরদখল ও আবর্জনার জন্য জল নিষ্কাশন বন্ধ হয়ে পড়েছে। এর ফলে অল্প বৃষ্টিতে কৃত্রিম বন্যায় ডুবে যায় অলিগলি। এবার জবরদখল মুক্ত ও বন্ধ নিকাশি নালা সংস্কারে নেমে পড়েছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। নির্বাচনের সময় ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে রবিবার শিলচর কলেজ রোড ও আশ্রম রোডে বন্ধ নর্দমা ও রাস্তার ঝুপড়ি দখলমুক্ত করতে আসরে নেমে পড়েন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। শিলচর শহরের অন্যতম রাঙ্গির খাল ও সিঙ্গির খাল কিছু লোক জবরদখল ও আবর্জনা ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে। নমস্কার। প্রথমেই শ্রদ্ধেয় শিলচরবাসী নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি, নববর্ষের প্রীতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। নববর্ষতে আজকে আসাম সরকার একটা নতুন খবর নিয়ে আপনাদের সম্মুখে এসেছে। এই মুহূর্তে আমাদের মাননীয় সভাপতি কাছাড় জেলা কমিটির ভারতীয় জনতা পার্টির বিমলেন্দু রায় মহাশয় উপস্থিত রয়েছেন। আমাদের ডেপুটি কমিশনার অত্যন্ত কর্মঠ, যার জন্য আপনারা লক্ষ্য করেছেন বিগত কিছু দিনে বিভিন্ন অ্যাওয়ার্ড ওনার মাধ্যমে আমরা পেয়েছি। কাছাড় জেলাকে যেভাবে একটা সুন্দর জেলা হিসাবে উনি বানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেন, তার জন্য আসাম সরকার তথা ভারত সরকারও ওনাকে অ্যাওয়ার্ড দিয়েছে। তো আমি ম্যাডামকেও আজকে কংগ্রেচুলেশন জ্ঞাপন করছি। আর আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার যেভাবে আমাদের বিশেষ করে শিলচর কনস্টিটিউয়েন্সির উপর নজর রেখেছেন মাননীয় অশোক সিংহলজি, তার জন্য তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। সিআইডিএফ থেকে যে ফান্ড দিয়ে আমাদের রাঙ্গির খাল বা সিঙ্গির খালের গার্ড ওয়ালটা বানানোর কথা ছিল, সেটা বিগত 2 বছর থেকে হয়নি। আমি বিধায়ক হওয়ার পর আমি বারবার চেষ্টা করেছি, মন্ত্রী মহোদয়ের কাছে গেছি, ডেপুটি কমিশনার আমি মিলে অনেকবার মন্ত্রী মহোদয়কে রিকোয়েস্ট করেছি। আর আমি আশা রাখি মাননীয় অজন্তা নিয়োগের সহযোগিতায়, মাননীয় অশোক সিংহলজির সহযোগিতায় আগামী কিছু দিনের মধ্যে রাঙ্গির খালের যে বোথ সাইড যেটা ওয়াল, যেটা সেই গার্ডওয়ালের টেন্ডার হবে আর সেটা হবে। আর যদি এই গার্ডওয়াল হয়ে যায় তো আমি ভাবি যে শিলচরের সবচেয়ে বেশি সমস্যা যেটা এনক্রোচমেন্ট, সেই এনক্রোচমেন্ট ভবিষ্যতে আর হবে না। আর আমাদের মেন খালগুলো যদি এইভাবে হয়ে যায় তাহলে জলের যে আজকে যে জমা জলের সমস্যা, সেই জমা জলের সমস্যা থেকে অন্ততপক্ষে 70-80% আমরা বেরিয়ে যেতে সক্ষম হবে বলে আমি আশাবাদী অন্ততপক্ষে। তাই আজকের দিনে একটা কাজ আমরা শুরু করেছি, এই গার্ডওয়ালের টেন্ডার হবে, সেটা একটু সময় লাগবে 1-1.5 মাস, কিন্তু তার আগে যেহেতু বর্ষা নেমেছে তার জন্য ডেপুটি কমিশনার মহোদয়ের সাথে কথা বলে আমরা একটা কাজে হাত দিয়েছি। এই কাজটা হলো, আপনারা লক্ষ্য করছেন যে এখানে খালগুলো একদম খুব বাজে অবস্থায় রয়েছে, জলের উপর একদম মাটি হয়ে গেছে, গাছ হয়ে গেছে, জল যাওয়ার রাস্তা নেই। আমাদের যারা প্রাক্তন কমিশনাররা ছিলেন বারবার তারা চেষ্টা করেছেন যে এই খালগুলোকে খনন করার জন্য। তো এই ড্রেজিংয়ের ব্যবস্থা অন্ততপক্ষে টেম্পোরারিলি যাতে করতে পারি তার দিকে লক্ষ্য রেখে আমি আমার কার্যকর্তা বন্ধুদেরকে অনুরোধ করেছিলাম। এই মুহূর্তে ডিসি মহোদয় রয়েছেন, ফান্ড কোথা থেকে আসবে আমি জানি না, কিন্তু আমি সৎসাহস নিয়ে কাজে হাত দিয়েছি। নৌকা দিয়ে আমাদের কিছু লেবারকে লাগিয়ে এই যে খাল, এই খালকে যদি আমরা 3 কিলোমিটার অ্যারাউন্ড আমরা পরিষ্কার করতে পারি তাহলে। শিলচর ইলোরা হেরিটেজ হলে 24শে এপ্রিল শিলচর ডিভিশনাল ইন্স্যুরেন্স ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের 37তম বার্ষিক অধিবেশন আয়োজিত হয়। এতে অংশগ্রহণ করেন শিলচর ডিভিশন ইন্স্যুরেন্স ওয়ার্কার্স অর্গানাইজেশন, ন্যাশনাল অর্গানাইজেশন অফ ইন্স্যুরেন্স অফিসার্স, ন্যাশনাল অর্গানাইজেশন অফ ডেভেলপমেন্ট অফিসার। এদিন বিভিন্ন দাবি দাবা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর রাজদীপ এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। মুখ্য দাবিগুলো, আপনাদের সমস্যাগুলো কী রয়েছে? আমাদের যে মুখ্য দাবিগুলো রয়েছে তার মধ্যে রয়েছে 4র্থ শ্রেণীর কর্মচারীর যে রিক্রুটমেন্ট এবং 3য় শ্রেণীর কর্মচারীর রিক্রুটমেন্ট। জীবন বীমা নিগমে প্রতি মাসে শত শত কর্মচারী অবসর নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু ভারতীয় জীবন বীমা নিগমে কোনো রিক্রুটমেন্ট নেই।
তাই আমরা সরকার এবং কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যে অতি সত্বর রিক্রুটমেন্ট করে এই ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার জন্য, তাতে একটা আমাদের সামাজিক উপকার হবে এবং বেকার যুবক যুবতীরা ভারতীয় জীবন বীমা নিগমে তারা চাকরি পাবে। এটা আমরা আজকের সম্মেলনের মাধ্যমে আমরা বিভাগীয় কর্তৃপক্ষ এবং সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। একটা ছোট্ট প্রশ্ন থাকছে, যদি আমাদের সম্পূর্ণ সেটা অজানা, সরকার শুনেছি আমরা এগুলোকে করায়ত্ত করতে চাইছে, যার ফলে হয়তো অনেকেই কর্মহীন হবেন কিংবা অন্যদিকে মোড় নিতে পারে এলআইসি। সেই জায়গায় দাঁড়িয়ে সংগঠনের পক্ষ থেকে আপনি কি বলতে চাই? আমরা শুরু থেকে ভারতীয় জীবন বীমা নিগমের যে প্রাইভেটাইজেশন সেটা আমরা বিরোধ করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও ভারত সরকার আজ বিমা ক্ষেত্রে প্রাইভেট সংস্থাগুলো কাজ করছে। কিন্তু তাহলে আমরা সংগঠন হিসেবে আমরা ভারতীয় জীবন বীমা নিগমের সুনাম অক্ষুণ্ণ রাখতে চাই। তাও প্রাইভেট কোম্পানিগুলো কাজ করা সত্ত্বেও আজও ভারতীয় জীবন বীমা নিগম মার্কেট লিডার হিসেবে রয়েছে এবং আমরা কর্মচারীদের আজকের সম্মেলনের মাধ্যমে এই বার্তাই দিতে চাই যে ভারত সরকার যা নীতি গ্রহণ করেছে, তো সেই অবস্থাতে দাঁড়িয়েও আমরা যেন ভারতীয় জীবন বীমা নিগমের সুনাম অক্ষুণ্ণ রাখতে পারি এবং ভারতীয় জীবন বীমা নিগম যে রাষ্ট্রীয় অর্থনীতিতে তার যে অবদান রেখেছে সেটা যাতে আগামী দিনেও অবদান রাখতে পারে, তাই আমরা কর্মচারীদের এই আহ্বান জানাচ্ছি। এবং এই জন্য কর্মচারী সংগঠনগুলো নতুনভাবে ভূমিকা গ্রহণ করতে হবে পরিবর্তিত পরিস্থিতিতে। শুধু আমরা জীবন বীমা নিগমের বিপক্ষে শুধু নেতিবাচক যদি আমরা প্রপোগান্ডায় আমরা ব্যস্ত হয়ে পড়ি, তাহলে আমরা ভারতীয় জীবন বীমা নিগমকে সম্পূর্ণ শেষ করে দেব। তাই আমরা এই সংগঠন হিসেবে আমরা সেটা চাই না। পরিবর্তিত পরিস্থিতিতে দাঁড়িয়েও আমাদের সামনে যা সমস্যা আসবে সেই সমস্যাগুলোর সমাধান করে আমরা ভারতীয় জীবন বীমা নিগমের অগ্রগতি বজায় রাখব। আজকের সম্মেলনের মাধ্যমে এটাই আমাদের বার্তা। ধন্যবাদ স্যার। আপনার ভালো নাম? আমার নাম সব্যসাচী ভট্টাচার্য, ন্যাশনাল অর্গানাইজেশন অফ ইন্স্যুরেন্স ওয়ার্কারের ইস্টার্ন জোনের প্যাট্রন হিসেবে রয়েছে। ধন্যবাদ স্যার মূল্যবান সময় দেওয়ার জন্য। হাইলাকান্দি জেলার কালীনগর জিপিতে উন্নয়নের জোয়ার বইছে। যেসব কাজ বিগত দিনে হয়নি, বর্তমানে জিপিতে কাজের জোয়ার বইছে। রবিবার পঞ্চায়েত দিবস পালন উপলক্ষে কালীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই দাবি করেন কালীনগর জিপি সভানেত্রী প্রতিনিধি সামিন আহমেদ চৌধুরী। জনগণের নানা সমস্যার সমাধান করার লক্ষ্যে পঞ্চায়েত প্রতিনিধিরা প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। উল্লেখ্য, কালীনগর জিপি অফিসের কমিউনিটি জিআরএস, জিপিএস, জিপি সচিব ও পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে রবিবার পঞ্চায়েত দিবস পালিত হয়। আমি কালীনগর জিপির সভানেত্রীর প্রতিনিধি মোহাম্মদ সামিন আহমেদ চৌধুরী। আজকে আমরা পঞ্চায়েত দিবস পালন করছি প্রত্যেক বৎসরের ন্যায়, আর আগামী দিনেও করব। আমরা কালীনগর জিপিতে যে হারে উন্নয়নের জোয়ার এসেছে এই সরকারের মাধ্যমে, আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি এই সরকার পক্ষকে। কারণ বিগত দিনে পঞ্চায়েতে যে এমন কোনো কাজ হয়নি, এই সরকারের আমলে যে হারে কাজের গুণগত মান বেড়েছে এবং উন্নয়ন হচ্ছে জিপিতে প্রত্যেকটা গ্রামে, ওই কারণে আমি সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আজকে আমরা পঞ্চায়েত দিবস পালন করছি। প্রত্যেক গ্রুপ সদস্যা বা আমার এত্র এলাকার মুরব্বী যুবক ভাই বোন বা আমার জিপি সেক্রেটারি, আমার বিজেপির মন্ডল প্রেসিডেন্ট, আমার প্রত্যেক গ্রুপের সদস্যা নিয়ে আমরা আজকে পঞ্চায়েত দিবস পালন করছি আমার জিপি অফিসের কমিউনিটি হলে। আমরা অনেক আনন্দিত এবং খুশি। আমরা গর্ব করি যে আগামী দিনেও আমাদের জিপির গ্রামগুলোতে যে ধরনের সমস্যা আছে, আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হয়েছি বাদবাকি যতটুকু সমস্যা আছে আমরা সব পূরণ করে দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয়েছি। আমরা সব কাজ করে দেব বলে যতটুকু পঞ্চায়েতের মাধ্যমে করা যায়। আর বড় বড় বিদ্যুতীকরণ, পিএইচই, রাস্তাঘাট, বড় ধরনের কামগুলা এমপি এমএলএ আমার বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীকেও ধন্যবাদ জানাচ্ছি। উনিও কাজের লোক। উনি প্রত্যেকটা গ্রামের রাস্তাঘাট, পানীয় জলের বিদ্যুতীকরণের ব্যবস্থা করে দিচ্ছেন। ওনাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। উনি যদি প্রত্যেক বিধায়ককে ফান্ড না দেন তাহলে
ওনারা করবে কিভাবে। উনি ফান্ড দিয়েছেন, আমাদের আলগাপুরের বিধায়ক এআইডিএফের বিধায়ক হলেও উনি অনেক ভালো ফান্ড দেন আমাদের বিধায়ককে। দেওয়ার পরেও উনি আমাদের এরিয়ার সমস্যাগুলো, রাস্তাঘাট, বিদ্যুতীকরণ বা পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছেন। আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, আমরা যে আজকে অঙ্গীকারবদ্ধ হয়েছি এই খালিনগর জিপিতে, আমরা প্রত্যেক গ্রুপ সদস্যা বা জিপি সেক্রেটারি, মন্ডল প্রেসিডেন্ট বা আমি, আমরা সবাই যে অঙ্গীকার হয়েছি যে বাদবাকি ছোটোখাটো যা সমস্যাগুলো জিপিতে আছে, বাদবাকি দিনে এই সমস্যাগুলো আমরা সমাধান করে দিব বলে আমরা অঙ্গীকার করেছি আজকে সবাই ঐক্যবদ্ধভাবে। এই বলি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। খোঁজ শিলচর ক্রীড়া ও সামাজিক সংস্থা পক্ষ থেকে রবিবার খোঁজের অস্থায়ী কার্যালয়ে এক ইফতার মেহফিলের আয়োজন করা হয়। রবিবার ক্রীড়া ও সামাজিক তথা সাংস্কৃতিক সংগঠন খোঁজের পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন করা হয়। এই ইফতার মেহফিলে আইএস লুৎফুর রহমান সাহেবকে বিশিষ্ট সমাজসেবী হিসাবে সম্বর্ধনা প্রদান করা হয়। লুৎফুর রহমান সাহেব মিজোরাম সরকারের অধীনে বিগত অনেক বছর ধরে বিভিন্ন জেলায় ডিসি পদে নিযুক্ত ছিলেন। তারপর মিজোরাম সেক্রেটারি হয়েও কাজ করে গেছেন তিনি। মিজোরাম সরকারের অধীনে অনেক বছর থেকেও শিলচরের উন্নয়নের কাজে উনি যথেষ্ট সহযোগিতা করেছেন। এদিনকার আনুষ্ঠানিক সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, তুষার কানুনগো, কল্যাণ কুমার চক্রবর্তী, নবারুণ ক্লাবের সভাপতি মণি ভট্টাচার্য এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এক উৎসবের মেজাজ পরিলক্ষিত হয়। উল্লেখযোগ্য যে ঈদ উপলক্ষে আয়োজিত ইফতার মেহফিলকে কেন্দ্র করে সাংবাদিক সহ অন্যান্য ভাষাগোষ্ঠীর নাগরিকদের মধ্যে আনন্দের পরিবেশ পরিলক্ষিত হয়। এদিনের অনুষ্ঠানে ইউডিএফ জেলা সভাপতি শামিনুল হক বড়ভূইয়া, রাজা লস্কর, টিঙ্কু বড়ভূইয়া, মুহিবউদ্দিন বড়ভূইয়া এবং অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন সাংবাদিকদের উপহার প্রদান করেন ইফতারে উপস্থিত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। মিজোরাম সরকার ওনাকে অনেক দিন থেকে কাজের মধ্যে ওনাকে একটা উত্তরীয় করা প্রথম আমরা আমাদের আইএস লুৎফুর রহমান সাহেব, প্রাক্তন ডিসি এবং কমিশনার মিজোরাম সরকারের অধীনে চাকরি করেছিলেন, ওনাকে আমরা সম্বর্ধনা দিয়েছি পুজোর মাধ্যমে। উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী, বর্তমান এমএলএ মিসবাহুল ইসলাম লস্কর, রেজাউল করিম সাহেব, মিলনউদ্দিন লস্কর, তুষার কানুনগো প্রফেসর, কল্যাণ কুমার চক্রবর্তী এবং আমাদের শিলচরের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন। প্রথম থেকেই এইরকম ইফতার মাহফিলের আয়োজন করে আসছিলাম, কিন্তু বিগত 2-3 বছর বিভিন্ন কারণে বিশেষভাবে কোভিডজনিত কারণে আমরা এইরকম আয়োজন করতে পারিনি। এই বছর আমরা স্বল্প পরিসরে একটা আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য থাকে শুধু ইফতার নয়, ইফতারের সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে যে হৃদ্যতা আছে, ভালোবাসা আছে, সম্প্রীতি আছে, সেটা ফুটিয়ে তোলা। আজকে আপনারা এখানে দেখতে পাবেন যে অনেকেই এসেছেন, মুসলমান লোকও আছেন, হিন্দু লোকও আছেন, অন্য ধর্মাবলম্বী লোকও হয়তো আসতে পারেন। এই যে আমরা যেটা করতে যাচ্ছি বা করি, এটা সমাজের জন্য করে থাকি, ধর্মের জন্য করে থাকি। আমাদের উদ্দেশ্য থাকে আমাদের মধ্যে একটি ভালোবাসা, প্রীতি, সম্প্রীতি সৃষ্টি করা। আমরা চেষ্টা করি সেইভাবে করে যাওয়া। বিগত কয়েক বছর আমরা করতে পারিনি, সেজন্য আমরা অনেকটা রেস্ট্রিক্টেড ছিলাম, কিন্তু এখন আমরা আবার ফিরে আসছি, আবার আগের মতো করার চেষ্টা করছি। যদিও এই বছর একটু ছোটোভাবেই আমরা আয়োজন করেছি, ভবিষ্যতে হয়তো আরও ভালোভাবে, আরও সুন্দরভাবে, আরও বড়োভাবে আমরা করার চেষ্টা করব। এবার একটু বিরতির পর বাকি খবর।
Begum Women's College, promoted by ERD Foundation, Guwahati. The only Khairun-Nisa Begum Women's College, promoted by ERD Foundation, Guwahati. The only residential women's college in Barak Valley, affiliated to the prestigious Assam University, Silchar, offering honors in English, economics, political science, history and Bengali, along with various past courses. Khairun-Nisa Begum Women's College has all the modern and state-of-art facilities and infrastructure. Visit Khairun-Nisa Begum Women's College, Badarpur. University of Science and Technology, Meghalaya. Unveil your inherent qualities and achieve academic excellence. To fulfill your higher education dreams, join USTM, the People's University. Your university, bringing together leading academicians, synergizing their expertise, exploring students' talents and empowering them with need-based world-class education. University of Science and Technology, Meghalaya, your destiny for a brighter future. University of Science and Technology, Meghalaya, the most emerging and largest private university of Northeast. Join USTM. ফার্নিচারের জগতে উত্তর পূর্বাঞ্চলের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ফার্নিশিং পয়েন্ট। অত্যন্ত কম খরচে ও সুলভ মূল্যে মজবুত টেকসই ফার্নিচার কিনতে হলে আজই পদার্পণ করুন ফার্নিশিং पॉइंट शिलंगपट्टी शिलचर। सुबह की पहली किरण निकलते ही हम चल पड़े असम की उस शान की ओर जिसे हम चाय पत्ती कहते हैं। असम के नामचीन चाय में से एक जिसे सभी दिल से पसंद करते हैं। आड़े टेढ़े रास्ते, वो पंछियों की चहचहक और खूबसूरत वादियों से होकर आखिरकार हम पहुंचे असम विश्वविद्यालय में। वहां से करीब 5 किलोमीटर की दूरी तय करके हम पहुंचे रोज कैंडी टी एस्टेट पे। वहां पहुंचते ही एक अलग ही लाया, या हो सर्दी बस एक कप रोज कैंडी टी, हेल्दी भी टेस्टी भी।
সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাইলাকান্দি কংগ্রেসের নেতা আটক। কংগ্রেসের নেতা তথা হাইলাকান্দি জেলা পরিষদ প্রাক্তন সভাপতি এনামুদ্দিন লস্কর শনিবার রাত্রে হাইলাকান্দি আরক্ষী আটক করেছিল। দীর্ঘ 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পর পিআর বন্ডে ছাড়া হয় এনামুদ্দিনকে। জানা যায় হাইলাকান্দি থেকে এনামুদ্দিনের কয়লা সিন্ডিকেট চালাচ্ছিল বলে অভিযোগ। এনামুদ্দিনের বিরুদ্ধে 2016 সনে নির্বাচন হাইলাকান্দি সমষ্টি কংগ্রেসের প্রার্থী ছিলেন এনামুদ্দিন। মই এরেস্ট করা নাই ফার্স্ট এখন মই কয়লা ব্যবসায়ী নয়, মই ইট ব্যবসায়ী। মোর ব্রিক ইন্ডাস্ট্রি আছে। ব্রিক ইন্ডাস্ট্রির কারণে মোর ইট কয়লার দরকার, খোৱাৰ কাৰণে মোৰ কয়লাৰ দৰকাৰ। এইটো মানুহে মোক ফোন কৰি কৈছিলে যে তেখেতৰ তাত মাল আছে, কাগজ আছে, কাগজৰ মাল। মই মালটো চাবৰ কাৰণে গৈছিলোঁ। যাৱাৰ পৰত মালটো মোৰ পচন্দ হোৱা নাই, কিবা কাগজো দিয়া নাই, মোৰ মাল পাৰ্চেজো কৰা নাই। এইটোৱে আৰু একো নাই। এসইউসিআই দলের 75তম প্রতিষ্ঠা দিবস যথাযোগ্য মর্যাদায় কাছাড় জেলায় দলের উদ্যোগে পালিত হয়। এ উপলক্ষে আজ শিলচরে উকিলপট্টি স্থিত জেলা কার্যালয়ে সকাল 9টায় দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী পতাকা উত্তোলন করেন ও শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন। দুপুর 12:30টায় শিলচর মধ্য শহর সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শুরুর পূর্বে দলের সঙ্গীত গোষ্ঠী 24শে এপ্রিল উপলক্ষে ও শিবদাস ঘোষের উপর রচিত সঙ্গীত পরিবেশন করে। আজকের সমাবেশে দলের জেলা কমিটির পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ও ডলু চা বাগানের অন্তর্গত ফাড়ি বাগানের শ্রমিকদের বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে যে আন্দোলন চলছে তাকে পূর্ণ সমর্থন করে গৃহীত হয় এই অনুষ্ঠান। মানুষের মধ্যে যে অবস্থা দাঁড়িয়েছে, খুব বিক্ষোভ, মারাত্মক অবস্থায় দাঁড়িয়েছে। 2014 সাল থেকে নতুন আমরা আরেক সরকার পাচ্ছি। আজকে পর্যন্ত সেই সরকারের ভিত্তিতে, সরকারের পদক্ষেপের ভিত্তিতে আজকে কিন্তু মানুষ বিক্ষোভ হয়েছে। মানুষের জায়গায় জায়গায় বিক্ষোভ হয়েছে। প্রশ্ন এসে যাবে সঙ্গে সঙ্গে, কোথায়? তারা তো ইলেকশনে জিতে যায়। আর ইলেকশনে জিতবে, ইলেকশনে জিতবে না, জিতবে এবং জিতবে না। ইলেকশনে বিকল্পটা চায়, সেই বিকল্প তো আজকে এখনো পর্যন্ত মানুষ দেখছে না। কি করবে মানুষ? মানে খারাপ পেয়েও ভোটটা দিয়ে দিয়ে দিতে হয়। আর এইভাবে ঢালাও, এই যে পশ্চিমবঙ্গ বলছে লক্ষ্মীর ভান্ডার, ঠিক এইভাবে শুধু ভান্ডার উজাড় করে দিচ্ছে আর মানুষকে একদম কি বলে স্থবির বানিয়ে দিচ্ছে। এই যে বিষয়টা করছে, এর জন্য কিছুদিন পর্যন্ত এটা চলবে। আপনারা ভাববেন না এটা চলতে থাকবে। মানুষ ক্ষোভ হয়, কিন্তু এই ক্ষোভকে আজকের যে সরকার এবং তার যে বলবো প্যারেন্টস, আমি এই যে আরএসএস মূল যে চালিকা শক্তি, সেই চালিকা শক্তি নতুন নতুন বিষয় উদ্ভাবন করে এবং উদ্ভাবন করে মানুষের মধ্যে সেইটার প্রচার ঘটিয়ে দেয় এবং এই প্রচার ঘটিয়ে দিয়ে তারা মানুষকে আচ্ছন্ন করে ফেলে এবং আচ্ছন্ন করার মাধ্যমে ওই ভোটটা আদায় করে নিয়ে নেয়। এটাও এখন মার খাচ্ছে, পারছে না। ওই এবার পুর নিগম, গৌহাটি পুর নিগমের ইয়েতে ইলেকশনে আমি যতদূর দেখেছি 52% মানুষ ভোট কাস্ট করেছে। ওরাই কিন্তু প্রায় 80% কাস্ট করেছিল। কি মানুষের ক্ষোভ হয়েছিল? নাহলে এতদিন পরে পুর নিগমের ইয়েটা হলো, 5 বছর না, কিন্তু পুর নিগমের বোধহয় 10 বছর না 15 বছর হয়ে গেছে, 10 বছর বোধহয়। এতদিন পরে একটা পুর নিগম পাচ্ছে, মানুষ ভোট দিতে যাচ্ছে না। কেন যাচ্ছে না? যাচ্ছে না, মানুষ ভালো পাচ্ছে না। মানুষের কাছে তো নিয়ে যেতে হবে, দায়িত্ব তো সবাই দিয়েছি, আর তো কারোর দায়িত্ব নাই। যদি আজকে সেই কমিউনিস্ট পার্টি শিলচর মারোয়াড়ি যুবমঞ্চের নতুন কমিটি গঠন করা হলো। শনিবার শিলচরে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির শপথ সমারোহ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নতুন সভাপতি হিসেবে প্রথমে শপথ নেন ললিত বুধরা। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। সম্মানিত অতিথি ছিলেন কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি। মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মারোয়ারি যুব মঞ্চ প্রদেশ সভাপতি হেমশিখর খণ্ডেলিয়া সহ সংস্থার কর্মকর্তারা। উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতিষ্ঠিত সর্বোচ্চ পুরস্কার সমাজ ভূষণ পুরস্কার প্রদান শিলচরের বিশিষ্ট ব্যবসায়ী মূল চাঁদ বেদকে। তার হাতে এই পুরস্কার তুলে দিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি, হেমশিখর খণ্ডেলিয়া সহ সংস্থার কর্মকর্তারা। এদিন পোদ্দার ফ্যামিলি ফাউন্ডেশনের তরফ থেকে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয় শিলচর মারোয়ারি যুব সংস্থাকে। আপনারা সম্মানিত করেছেন, যার জন্য সত্যিকার অর্থে আমি আনন্দিত। তো এই সম্মানিত মঞ্চ বা মঞ্চের পাশে যারা বসে আছেন তাদের সম্বন্ধে আমাকে বলা হয়েছে। প্রথমে আমি সমাজের ব্যাপারে বলছি যে মারোয়ারি সমাজটা একটা আয়নার মতো, আর এই সমাজ থেকে একটা মঞ্চ তৈরি হয়েছে। এই মুহূর্তে আমি মঞ্চের কবে তৈরি হয়েছে সেটা প্রমোদজির কাছ থেকে জানতে চেয়েছিলাম। তো প্রবীরজি বলেছেন যেটা অনেক আগে, সেটা 70-এর দশকে হয়েছে। অনেক পর আমরা হয়তো জেনেছি। মারোয়ারি যুবমঞ্চ অনেক কাজ করে এসছে, বিশেষ করে কোভিড সিচুয়েশনে আমার সাথে এই সমাজের মারোয়ারি সমাজের অনেকের ভালো পরিচয় আছে, অনেকের সাথে ভালো সম্পর্ক আছে, কিন্তু মারোয়ারি যুবমঞ্চের সাথে বিশেষ করে কোভিড সিচুয়েশনে আমার হৃদ্যতা বাড়ে। আর তারপর থেকেই আমি এই যুবমঞ্চের কাজ অনেকটা দেখেছি। কিছুক্ষণ পূর্বে বলা হয়েছে এখানে যে আমিও সোশিয়াল অ্যাক্টিভিটিতে জড়িয়ে আছি। তো সেই ব্যাপারে এক লাইন বলতে চাই যে আজকের দিনে যে সরকারের কাজ, সেখানে কোনো এইসব প্রোগ্রামে 10 মিনিট দেওয়াও কঠিন হয়ে পড়ে, কারণ অনেক কাজ রয়েছে। কিন্তু আমি জানি না, আমি প্রথম ভেবেছিলাম হয়তো হাফ অ্যান আওয়ার থাকবো এখানে, অন্য কাজ আছে, আমাকে আরেকটা শ্রাদ্ধ বাড়িতে অ্যাটেন্ড করতে হবে, তার পরবর্তীকালে আমাকে গুয়াহাটি চলে যেতে হবে এখন। তো আমি এখানে বসে বসে ভাবছিলাম যে কি করে এত সময় বসেছি। তা আমি ভাবি যে এই যে সমাজের কাজ, এই সমাজের কাজ আমাকে অনুপ্রেরণা দিয়েছে, যার জন্য আমি এখানে এত সময় থেকে বসে এই কাজগুলোকে দেখছিলাম। আমি প্রথমেই ভাবি যে সমাজের প্রত্যেকটা স্তরে যারা আমরা সামাজিক বিভিন্ন কাজে জড়িয়ে আছি, আমাদের একটা সৌভাগ্য রয়েছে। আর আমি ভাবি মারোয়ারি যুবমঞ্চের সাথে যারা জড়িয়ে আছেন, শুধু এই সমাজের না, বিভিন্ন সমাজের, তাদের সৌভাগ্য এটাই যে আমরা যখন ইহলোক ত্যাগ করব, উপরে চলে যাব একদিন, আমরা সবাই জানি, তখন শেষ বয়সে আমাদের একটা স্যাটিসফ্যাকশন থাকবে এই মনে করে যে আমাদের এই মানব জীবনে আমরা কোনো না কোনোভাবে একটা কল্যাণ কাজ করেছি, আমরা সমাজের জন্য কিছুটা হলে সময় দিয়েছি। लग रहा है मारवाड़ी युवा मंच का जो भी प्रोग्राम होता है एक अपनापन होता है, एक फैमिली बॉन्ड जैसा हमेशा लगता है। तो थैंक यू सो मच टू ऑल ऑफ यू। आपने हमेशा हमको सपोर्ट दिया है, हमेशा बड़ा दिल से हमको वेलकम किए हैं, हमें प्यार किए हैं और हमें सपोर्ट किए हैं। थैंक यू सो मच। मैं मारवाड़ी युवा मंच को स्पेशली थैंक यू बोलना चाहती हूँ। सरकार बहुत चीज़ें करना चाहता है, बट हमेशा एक बजट कंस्ट्रेंट, एक डिपार्टमेंटल कंस्ट्रेंट होता है। समाज के नीड्स और सरकार के बीच में एनजीओ जो रोल बढ़ाते हैं वो बहुत ही महत्वपूर्ण है। इसमें स्पेशली कछार रीजन में आई मस्ट प्लेस ऑन रिकॉर्ड मारवाड़ी युवा मंच का हमेशा जो सोशल सर्विस इंक्लिनेशन है कछार में बहुत ही प्रोमिनेंट है। और उन्होंने सिर्फ बातें नहीं की, एक्शन भी करके दिखाए हैं, वो बड़ी बातें। इसमें एक बड़ा राउंड ऑफ तालियां हो
রবিবার সকালে অকালে প্রাণ হারালেন এক গৃহবধূ। পারিবারিক সূত্র মতে সকালের খাবার দাবার তৈরি করার ব্যস্ততার ফাঁকে বৈদ্যুতিক সুইচ বোর্ডে হাত লাগাতেই মাটিতে ছিটকে পড়েন ওই মহিলা। সঙ্গে সঙ্গে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি। এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে কাটিগড়া কেন্দ্রের সিদ্ধেশ্বর গাঁও পঞ্চায়েত এলাকার ময়নারপাড় নিজ কাটিগড়ায়। প্রয়াত রিমাবালা দাস মৃত্যুকালে রেখে গেছেন স্বামী কুটু দাস সহ 2 অবুঝ শিশু সন্তানকে। এদিন দুপুর 1:45 নাগাদ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের কারণেই মৃত্যু ঘটেছে। অনুমানিক 12:30 বাজাতে মানে আমাদের হসপিটালে আনা হয়েছে আর কি। তো তখনই আর কি লাইফের কোনো লক্ষণ দেখা গেছে না, ব্রড ডেড আনা হয়েছে। পার্টি মানে হাজব্যান্ডের জিগানি করে পড়তে মানে কারেন্টে শক লাগছে, সেরকম এখন পোস্টমর্টমের লেগে পাঠানো হয়েছে। নাম কি? কাটিগড়া পার্ট 2। নাম কি? রিমাবালা দাস। বাড়ি কোন জায়গায়? নিজ কাটিগড়া পার্ট 2। আচ্ছা, কি হয়েছে? হঠাৎ কারেন্টের সুইচ দেওয়াত লাগিয়া সুইচ দেওয়াত লাগছে, তার সুইচ কইতে পারতাম সুইচ দেওয়াত লাগিয়া কারেন্টের টাইপ করো আসিল, টাইপ করো পড়ে গেছে, পাটি পড়ে গেছে। ছেলে বাইরে আসিল, বাইরে থাকিয়া ইয়া দৌড়াইয়া উঠাইছে বিছনাথ, উঠাইতেও সব দৌড়াই দিছে। ও তো ঠান্ডা কুটা করে রয়েছে, মালিশ টালিশ করিয়া লগে লগে আধা ঘন্টার ভিতরে হসপিটাল লইয়া আইছে। আমার ঘরে তো ডাক্তারে চেক করলাম, বললে নাই। আর ছোট ছোট 2টা বাচ্চা। এটা ঠিক পাকঘর নি? হ্যাঁ, পাকঘরে আর মেইন ঘরে এক ঘর। আচ্ছা, রান্না করার লাগিয়া? ওই রান্না করা। এটা হিটারও চুইস দেওয়ার লাগছিল? হিটার না কইতে পারতাম না কি সুইচ দেওয়া, আমরা নিচে থাকি, তারা উঠে থাকে। আর ছোট ছোট 2টা বাচ্চা। 2টা বাচ্চা? হ্যাঁ, একটা বাচ্চা 1 বছর 2 মাস হইতে, আর আরেকটা বাচ্চা 3 বছর। এই 2টা বাচ্চা লাগে আমার খবরের শেষে বরাক বার্তা বাংলা সংবাদ শিরোনাম আরো একবার। 14 ফাইন্যান্সের 7টি স্কিমের প্রায় 3.5 কোটি টাকা আত্মসাৎ 12 গ্রাম জিপি সভানেত্রী মাসুমা পারভিনের। শিলচর ইলোরা হেরিটেজ হলে জীবন বীমা নিগমের আয়োজিত হল 37তম বার্ষিক অধিবেশন। বীমা নিগমকে বিলগ্নীকরণ করার সুর মেলালেন বীমা কর্মচারীরা। রবিবার হাইলাকান্দি জেলার কালীনগরে পালিত হয় পঞ্চায়েত দিবস। বর্তমানে জিপিতে বইছে উন্নয়নের জোয়ার। খোঁজ ক্রীড়া সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উদ্যোগে আয়োজিত হলো ইফতার পার্টি। রমজানের শুভেচ্ছায় এক মঞ্চে জাতিগোষ্ঠীরা। ফাইন্যান্সের 7টি স্কিমের প্রায় 3.5 কোটি টাকার হিসাব নেই। দক্ষিণ করিমগঞ্জ জিপিতে দুর্নীতির 12 গ্রাম। এখনকার মতো বরাক বার্তা বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।